প্রবীণ মানুষদের যে টিকা নিতে হয় সেটা অনেকে জানেন, কিন্তু একটা বিরাট অংশের মানুষ জানেন না। প্রবীণ মানুষেরাও জানেন না, তাদের পরিবারের লোকজনও জানেন না, অনেকেই জানেন না। কিন্তু টিকা যেরকম শিশুদের নিতে হয়, বা টিকা যেমন আরো অ্যাডাল্ট বা পূর্ণবয়স্কদেরও রয়েছে, তেমনি প্রবীণদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশন কি নিতে হয় সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের প্রবীণ মানুষদের যেহেতু তাদের বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থাকে, যেহেতু তারা অনেকগুলো দীর্ঘস্থায়ী রোগে ভোগেন, যাদের ডিজেনারেটিভ বা ক্ষয়জনিত সমস্যা যেহেতু তাদের একটা প্রকট হয়, ফলে তারা কিন্তু চট করে ইনফেকশনে তারা প্রোন হয়ে যায়, অর্থাৎ খুব সহজে তাদের ইনফেকশন কিন্তু আক্রান্ত করে। যে ইনফেকশন গুলো ভাইরাল জনিত হতে পারে, ব্যাকটেরিয়া জনিত হতে পারে, অন্যান্য জীবাণু, প্রোটোজোয়া, ফাঙ্গাস, অনেক কিছুর কারণে হতে পারে। তো এই কিছু কিছু রোগের ক্ষেত্রে প্রতিরোধের জন্য টিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, আপনারা সকলেই জানেন। সেই টিকা কিন্তু প্রবীণদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি টিকা নেব? প্রবীণদের ক্ষেত্রে বলা হয় অন্তত তিনটে ভ্যাকসিনের প্রতি খুব জোর দেওয়া হচ্ছে। তার একটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। আমাদের এখন যে সিজনটা চলছে, খুব সিজনটা আনপ্রেডিক্টেবল। এখন একটু বর্ষা, কোথাও আবার গরম, আবার বর্ষা, কোথাও কখনো গরম পড়ছে, কখনো আবার একটু ঠান্ডা পড়ছে। ফলে এই যে ফ্লাকচুয়েটিং ওয়েদার, এটা কিন্তু জীবাণুদের জন্য খুব ফেভারেবল। হুম। এটা আমাদের যতই আনফেভারেবল হোক, জীবাণুদের জন্য খুব ফেভারেবল। ফলে এই জীবাণুরা, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের কিন্তু ফ্লেয়ার আপ করার জন্য, এদের গ্রো করার জন্য এটা কিন্তু খুব মানে ফেভারেবল ওদের জন্য। ফলে এই সময় প্রচন্ড প্রাদুর্ভাব দেখা যায় এই ভাইরাসের আক্রমণ, বিশেষত ইনফ্লুয়েঞ্জা জনিত ভাইরাস, যেটা খুব কমন ফ্লু, আমার কমন সাধারণ সর্দিগর্মী যেটাকে আমরা বলি। এই সাধারণ সর্দিগর্মী দেখুন সব বয়সের মানুষদেরই হয়, কিন্তু কেন প্রবীণদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ? একটাই কারণ, এই সাধারণ সর্দি-গর্মি থেকেই কিন্তু প্রবীণদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটাই একটা সিরিয়াস রূপ ধারণ করে। সেখান থেকে লাংসের এমন সমস্যা হয় যে পরবর্তীকালে সেটা বাড়িতে ট্রিট করা সম্ভব হয় না, হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। ফলে এটা যদি বারবার ফ্রিকোয়েন্টলি ঘটে, একজন মানুষের যদি বারবার করে এই সর্দি-গর্মিও হয়, তাহলে তার ইমিউনিটি পাওয়ার লো হয়ে যায়। তার সেটার প্রভাব কিন্তু তার শারীরিক দুর্বলতা থেকে শুরু করে তার দৈনন্দিন যে প্রাত্যহিক কাজকর্ম, তাতে তার খাওয়া দাওয়া, সমস্ত কিছুতেই তার এফেক্ট পড়ে, যেটা একেবারেই কাম্য নয় প্রবীণদের জন্য। ফলে এর থেকে প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের প্রত্যেক বছর নিতে হয় প্রবীণদের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইয়ারলি একবার করে নিতে হয়। আর ঠিক এই কারণে আমরা মানবেন্দ্রনাথ গুপ্ত সেবা ট্রাস্টের তরফ